এটা কি সুন্দর হয়েছে। আমি একটা আলু দিলাম কেন বলো তো, এই জিনিসটা একটু ভালো হবে, গ্রেভিটা ভালো লাগবে ওই জন্য দিলাম। তো দেখো ঘুগনিটা কিন্তু, ছোলার ঘুগনিটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো, হ্যালো বন্ধুরা, দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতন একটু তেল দিয়েছি, হবে না আমি আর একটু তেল দিয়ে দেবো, কেননা আজকে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ঘুগনি। তো দেখো প্রথমে কিন্তু আমি তেলটা দিয়ে দেব। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা ছোট সাইজের একটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। ভাজা আমি কিন্তু এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাকে আমি দিয়ে দেব। একটু নেড়ে দেব। পরিমাণ মতন নুন দিয়ে দেব। আমি এখন একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম ছিঁড়ে, ওটাও দিয়ে দেব। পরিমাণ মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এই দেখো ছোলাটা সেদ্ধ করে একটা ভেজে রেখেছিলাম, যেন জল না থাকে, জল একদম নেই। আমি তো দিয়ে দেবো এখন। এখন হয়ে গেছে, আমি কিন্তু এখন জলটা আমি দিয়ে দেব। তো আমি ভেজে রেখেছিলাম জিরা গুঁড়া, ওটা একটু আমি এখন দিয়ে দেব। বেশি দিব না, কমও দিব না, পরিমাণ মতন আমি এই যে দিয়ে দিচ্ছি। আমি একটা গাবলা নিয়ে নিলাম। আমি গাবলাতে কিন্তু আমি এখন এক বাটি মেরে নিয়ে নেব। আমি দেখো এক বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাও নিয়ে নেব। হাফ প্লেটের মতন দেখো ঘুগনি, ছোলার ঘুগনি। তো দেখো মুড়ি দিয়ে খাবো বলেই কিন্তু আমি ঝোলটা রাখিনি, কষা কষা করেছি। কেননা দেখো কোনো কথাই কিন্তু হবে না এইভাবে যদি তোমরা বাড়িতে মুড়িটা এইভাবে যদি তোমরা বাড়িতে আমার মতন করে যদি খাও, তো কোনো কথাই কিন্তু হবে না। দোকানের থেকে অনেক টেস্টি হবে কিন্তু খেতে। তো দেখো আমি কিন্তু মুড়িটা মাখিয়ে নিলাম সুন্দর করে, আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। আমি একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দোকানের থেকে অনেক ভালো হয়েছে, কোনো কথাই হবে না। কিন্তু এইভাবে কিন্তু তোমরা খেয়ে আমাকে অবশ্যই কিন্তু বলবা যে কেমন হয়েছে।